স্বামী বিবেকানন্দ শ্রী হনুমানজির অসাধারণ গুণাবলীতে মুগ্ধ হয়েছিলেন। তিনি তার শিষ্যকে এইভাবে উপদেশ দিয়েছিলেন, এখন তোমাদের মহাবীর হনুমানের চরিত্রকে তোমাদের আদর্শ করে তুলতে হবে। দেখো, রামচন্দ্রের আদেশে তিনি কিভাবে সমুদ্র পার হয়েছিলেন। জীবন মৃত্যুর কোনো পরোয়া তার ছিল না। তিনি ছিলেন তার ইন্দ্রিয়ের একজন নিখুঁত অধিপতি এবং আশ্চর্যজনকভাবে বিচক্ষণ। এখন তোমাদের ব্যক্তিগত সেবার এই মহান আদর্শের উপর তোমাদের জীবন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে অন্যান্য সমস্ত আদর্শ ধীরে ধীরে জীবনে প্রকাশিত হবে। প্রশ্ন ছাড়াই গুরুর আনুগত্য এবং ব্রহ্মচর্যের কঠোর পালন, এটাই সাফল্যের আসল রহস্য। একদিকে হনুমান যেমন সেবার আদর্শের প্রতিনিধিত্ব করেন, অন্যদিকে তিনি সিংহের সাহসের প্রতিনিধিত্ব করেন, সমগ্র বিশ্বকে বিস্ময়ে বিস্মিত করেন। রামের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে তার বিন্দুমাত্র দ্বিধা নেই। রামের সেবা ছাড়া সব কিছুর প্রতি চরম উদাসীনতা। কেবল শ্রীরামের আদেশ পালনই তার জীবনের একমাত্র ব্রত। এই ধরনের পূর্ণাঙ্গ ভক্তি কাম্য।